আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়, পরিবারে শিশুর বেড়ে ওঠা। এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ পড়াগুলো তোমাদেরকে অল্প সময়ের মধ্যে বুঝাই দিচ্ছি। তোমরা প্রথমেই শিখে নাও যে পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। পরিবারের মাধ্যমে কিন্তু শিশুর সামাজিকীকরণ শুরু হয়। সামাজিকীকরণ কি? যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু সমাজে ধীরে ধীরে বেড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলে। পরিবার একটি সামাজিক সংগঠন। পরিবার কি? পরিবার একটি সামাজিক সংগঠন। পরিবার কাকে বলে? একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে। পরিবার কিন্তু দুই প্রকার, একক পরিবার ও যৌথ পরিবার। যে পরিবারে শুধুমাত্র বাবা মা ও অবিবাহিত ভাই বোন থাকে তাকে একক পরিবার বলে। আবারও বলছি, যে পরিবারে শুধুমাত্র বাবা মা ও অবিবাহিত ভাই বোন থাকে তাকে একক পরিবার বলে। আর যৌথ পরিবার কাকে বলে? যে পরিবারে একই সঙ্গে বাবা মা ভাই বোন দাদা দাদি চাচা চাচি ফুপু সবাই একসঙ্গে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে। আচ্ছা, এবার হচ্ছে কর্তৃত্বের দিক থেকে কিন্তু পরিবারকে আরও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, পিতৃতান্ত্রিক পরিবার এবং মাতৃতান্ত্রিক পরিবার। যে পরিবারে পিতাই প্রধান তাকে পিতৃতান্ত্রিক পরিবার বলে, আর যে পরিবারে মাতাই হচ্ছে প্রধান তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। এরপরে হচ্ছে দেখো, স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে তাহলে কিন্তু একক পরিবার গঠিত হয়। সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় এবং যখন তারা বিবাহ করে আলাদা হয়ে যায় তখন কিন্তু আবার তারা আরেকটা একক পরিবার গঠন করে। বাংলাদেশের শহর অঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। তাহলে বাংলাদেশের শহর অঞ্চলে কোন পরিবারের সংখ্যা বেশি? একক পরিবারের সংখ্যা বেশি। অপরদিকে বাংলাদেশের গ্রামাঞ্চলে যৌথ পরিবারের সংখ্যা বেশি। তবে বর্তমানে বিভিন্ন সামাজিক সমস্যা বা অর্থনৈতিক সমস্যার কারণে যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবারে পরিণত হচ্ছে। আচ্ছা, তাহলে গ্রামীণ সমাজে কিন্তু যৌথ পরিবার বেশি দেখা যায়, তারপরেও কিন্তু এখন সেই যৌথ পরিবার ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আচ্ছা, সম্প্রতি আর্থিক পরিবর্তন, পেশাগত পরিবর্তন, সম্পত্তির সর্বোচ্চ সীমা নির্ধারণ নীতির কারণে যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। এই সমস্ত কারণে পরিবার ভেঙে যাচ্ছে, যৌথ পরিবার। আচ্ছা, পরিবর্তনশীল পরিবার বলতে মূলত ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয় সে পরিবারকে বোঝায়। যেমন গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি। এর মূলে বহু কারণ রয়েছে। এর মধ্যে অধিক জনসংখ্যা, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, নারীর কর্মসংস্থান সহ নানা কারণ। যাই হোক, আমরা শিখলাম একক পরিবার, যৌথ পরিবার, পিতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার। শিশু একটি পরিবারে তথা সমাজে যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলে। শিশুর জন্ম হয় পরিবারে এবং সে কিন্তু সেখানে ধীরে ধীরে বড় হয়। শিশুর এই সামাজিকীকরণের প্রক্রিয়াটা শুরু হয় কিন্তু পরিবারে। তাহলে শিশুর সামাজিকীকরণে প্রথম ভূমিকা রাখে পরিবার। পিতামাতার মাধ্যমেই শিশু ভাষা শিক্ষা ও সংখ্যা শিক্ষার জগতে প্রবেশ করে। এই কারণে বলা হয় পরিবার গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, এখন দেখো, পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে বাবা ও মা। এর মধ্যে মা অন্যতম। শিশুর ভাষা শিক্ষা, শিশুর কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু মা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন। বর্তমানে শিশুর শিক্ষার জন্য শিশু সনদ, সদন, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, বিদ্যালয়, টেকনিক্যাল বিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সুতরাং পরিবারের শিক্ষা বিষয়ক ভূমিকা আগের মতো আর নেই। শিশুর শিক্ষার মূল দায়িত্ব এখন শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ন্যস্ত হয়েছে। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ শিশুর ধর্মশিক্ষা বিষয়ে কিন্তু অত্যন্ত সচেতন বা সজাগ। পরিবারের মধ্যেই শিশুর ধর্মীয় শিক্ষার সূচনা হয়। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা সম্পর্কে বাবা মা দাদা দাদি পরিবারের অন্যান্য সদস্যরা শিক্ষা দিয়ে থাকে, শিশুকে অবহিত করে থাকে। তবে সময়ের পরিবর্তনে পরিবার ছোট হয়ে যাওয়ায় এবং বাবা মা উভয়ের ব্যস্ততার কারণে এখন পরিবারের ধর্ম শিক্ষা বিষয়ক যে একটা প্রচলন ছিল সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এতদিন পর্যন্ত শিশুর লালন পালন পরিবারের হাতেই দায়িত্ব ন্যস্ত ছিল, কিন্তু এখন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান
পরিবারের শিশুদের দায়িত্ব নিচ্ছে। চাকরিজীবী বাবা মা দেখা যাচ্ছে ব্যস্ততার কারণে তাদের সন্তানদেরকে ডে কেয়ার সেন্টার কিংবা অন্যান্য লালন পালন প্রতিষ্ঠানে তারাই করছে, কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আবাসিকে রেখে শিশুদেরকে পড়াচ্ছেন বা সেখানে তারা রাখছেন। এখন দেখো, শিশুরা বিনোদনের জন্য কোথায় যায় বা পরিবারের মানুষরা বিনোদনের জন্য কোথায় যায়? বিনোদনের জন্য তারা পার্কে যায়, তাই না? জাদুঘরে যায়, চিড়িয়াখানায় যায়, এগুলো হচ্ছে বিনোদনের স্থান। আচ্ছা, আর হচ্ছে কিছু কিছু মানে কি বলবো, বিনোদন সেটা পরিবারে হয়, যেমন কি বলবো, বিয়ের উৎসব, জন্মদিন, আত্মীয় স্বজনরা বাড়িতে আসলে, তারপরে হচ্ছে বাড়িতে টেলিভিশন, এগুলো বাজিয়ে কিন্তু বিনোদন করা হয়। পরিবার সামাজিকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। শিশুর জীবনের ভালো ও খারাপ অভ্যাস পরিবারের সামাজিকরণের ফল। পরিবারের মধ্যেই শিশুর সামাজিকরণ, নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসার জন্ম হয়। যে পরিবার যেমন শিশুদেরকে শিক্ষা দিবে, সেই পরিবার তেমন হবে। শিশুর সবচেয়ে কাছের মানুষ হলো তাদের বাবা মা, আর বাবা মা এই দুজনের মধ্যে অধিক হচ্ছে মা। সুতরাং শিশুর সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে মায়ের কাছ থেকে। শিশুর খাদ্যাভ্যাস গড়ে ওঠে মায়ের কাছ থেকে। শিশুর ভাষা শিক্ষা গড়ে ওঠে তার মায়ের কাছ থেকে। তো এই বাবারা কিন্তু অধিক পরিশ্রম করে পরিবারের সদস্যদের ভরণ পোষণের ব্যবস্থা করে থাকেন। যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, অনেক কিছু শিখলাম এই তৃতীয় অধ্যায় থেকে। তো তোমাদের তৃতীয় অধ্যায়ের যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয়, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর পরবর্তীতে তোমাদের যত পড়া রয়েছে সেগুলো কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।